শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার এই ছোট্ট ভিডিওটার সকলকে স্বাগতম। আজ হলো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। তো আজ এই শুভ দিনটা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে কাটাও সকলকে, সকল পরিবারকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে কবিগুরুকে সকলে প্রণাম করে দিনটা শুরু করো, কেমন? তো চলো, আজকে কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু সকাল, এখন বাজে কিন্তু সকাল 8টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে। তো সকলের সাথে থেকো, পাশে থেকো। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে, শেষে কিন্তু একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন? তো আজকেও রোজকালের মতোই কিন্তু আজকেও কিন্তু ঘুম থেকে উঠে সব বাসি কাজ সারা হয়ে গিয়ে কিন্তু দেখো এদিকে কিন্তু পুজোটাও হয়ে গেছে। পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো তাড়াতাড়ি। আর যেহেতু সকলেরই ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা খারাপ হচ্ছে, তাই জন্য পাতলা করে ঝোল করব। তো সবজিটাকে আদা জিরে মৌরি বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে সেদ্ধ হতে দেব। তারপরে হচ্ছে মাছটা ভেজে নিয়ে, মাছটা যেহেতু এখন জল দেয়া আছে, বরফ থেকে ছাড়তে একটু দেরি হবে, সেই কারণে তাই ঝোলটা এখন হোক, সবজিগুলো সেদ্ধ হোক, তারপরে মাছটা বরফ থেকে ছাড়লে মাছটা ভেজে ঝোলে দিয়ে একবার ফুটিয়ে নেব। আর ফ্রিজ থেকে জানো তো বার করা সকালবেলায় বের করে দিই, আবার রান্না থাকে তাড়াহুড়ো, তো মাছটা এখনও দেখেছো বরফ থেকে ছাড়েনি, থাক এটা। আর গাছে 3টে এঁচড় হয়েছিল, একটা তার কাটা হয়েছে, জানি না এটা এখনও দানা হয়ে গেছে কি না। তো যাই হোক, কেটেছি, কি হয় দেখা যাক। তাহলে 2টো চিংড়ি মাছ আছে, এগুলো করব। আর এদিকে একটু ঘরের এদিকটা কাজ হচ্ছিল, মিস্ত্রি কাজ করছিল, কারণ বাড়িতে কাজ হলেও তো জানো যা অবস্থা হয়। তারপর ওদিকে আর ভিডিও করা হয়নি, একেবারে কিন্তু বিকালের দিকে চলে এসেছি, সূর্য ডুবে ডুবে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু ভিডিওটা করছিলাম। আর সংসারকে জানবে সুন্দর করে গুছিয়ে রাখতে গেলে কিন্তু নিজেকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো নিজেকে হাসি খুশি, নিজেকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ নিজেদেরই। তাই জন্যে সংসারের সাথে সাথে কিন্তু নিজেকেও সুন্দর আর পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, একটুখানি ফেস প্যাক একটুখানি মেখে নিয়েছিলাম, 10 মিনিট পর মুখটা ধুয়ে চলে এসেছি। আর ছোটো মেয়েকে হচ্ছে চুল কাটাতে নিয়ে গেছিলো, এত বড় বড় চুল হয়ে গেছে না, বলার মতো নয়। ওর বাবার তো মর্নিংয়ে সময় হয় না, তাই জন্যে বিকালেতেই চুলটা কাটিয়ে নিয়ে এলো মেয়েটা। আর মাথাটা একটুখানি ওকে শ্যাম্পু করেই ধুইয়ে দিয়েছি বিকেলবেলা। ওর মাথাটা এখন ভিজে ভিজেও রয়েছে, তাও ভয় লাগছে যদি ঠান্ডা লেগে যায়, তাই না? আর এদিকে হচ্ছে বড় মেয়ে হচ্ছে সাইকেল চড়া শিখছে, বাইরে সাইকেল চড়ছিল, এতটাই ঘেমে গেছে, দেখেছো ঘেমে চান। ওকে ড্রেস চেঞ্জ করালাম, দুজনকেই লক্ষ্য রাখতে হয়, বলার মতো না। আর মেয়েদের তো জীবনটাই অন্যরকম হয়ে যায় না বিয়ের পর, কারোর বউ, কারোর বৌমা, কারোর মা, তাই না? সেই কারণেই কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা, সম্পূর্ণ ভাবনাটা হচ্ছে একটা মেয়ের হয়ে যায়, তাই তো। তো যাই হোক, এদিকে তো সন্ধে হয়ে গেছে, মামাম শোনার জন্য দুধ গরম করে নিচ্ছি, কারণ ও, আমার ছোটো মেয়ে একটু দুধ পছন্দ করে, কিন্তু আমার বড় মেয়ে একদম খেতে চায় না। আর একটু অন্যমনস্ক হতেই দেখো দুধটা পড়ে গেছে, দেখেছো? আবার একটা কাজ বেড়ে গেল। চলো এটা পরিষ্কার করে নিই। আর এদিকে চুল কাটতে মেয়েকে নিয়ে গিয়েছিল হাজব্যান্ড, আর একটুখানি এই যে চিকেন কিনে এনেছে, তাই চিকেনটাকে একটুখানি বানিয়ে নেব। অল্প করেই এনেছে, যেহেতু আমার হাজব্যান্ড খায় না, ও চিকেনটা খায় না, ঠিক আছে, ও মাছটাই পছন্দ করে। আর মেয়েদের জন্য এই যে নিয়ে চলে এসেছি একটুখানি চিকেন। তো আজকে চিকেন আর একটু ভাতই করব, ঠিক আছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, মেয়েকে পড়াচ্ছিলাম, সেই কারণে দেরি হয়ে গেছে। আর চিকেন আর ভাত, রুটি করতে গেলে একটু দেরি হবে, আটা মাখা বেলা অনেকটাই দেরি নিজে হাতে, ওই জন্য আজকে ভাতটাই করে নেব। তা যাই হোক, আমি যেভাবে চিকেন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো কেমন।
আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।